বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন সাবেক সেনা সদস্য, দীর্ঘ 21 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে দক্ষতা ও পরিচয়ের সাথে চাকরি করে আসিয়াছি। এখন আমি অবসরপ্রাপ্ত। তো এখন আমি ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতেছি নিজের গ্রামে। তো আমার ছোটোবেলায় একটা ঘটনা ঘটে যাওয়ার একটা সংক্ষিপ্ত বিবরণ। গ্রামটা চিংড়াখালী, মোরেলগঞ্জ, বাগেরহাট। তো আমার বয়স যখন 8 বছর, তখন আমার আব্বা ওই চিংড়াখালী বাজারে ব্যবসা করতেন। তো আব্বা সন্ধ্যার দিকে আমাকে দুটো ইলিশ মাছ কিনে বলছে, এটা নিয়ে তুমি বাড়িতে যাও। আমার পাশের বাড়ি এক লোক মরিচের ব্যবসা করতো, ওনার সাথে বলছে এর সাথে তুমি বাড়ি যাও। তো আমি দুটো ইলিশ মাছ নিয়ে বাড়িতে আসি। বাড়িতে আসার পথে যে লোকের সাথে আমাকে পাঠিয়ে দিয়েছিল, সেই লোক আমাকে বলছে তুমি এখন বাড়ি যাও, আমি বাড়িতে থেকে যাই। তখন আমি ওনার বাড়ির পিছন থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। অতিমধ্যে কিছু দূর হাঁটে যাওয়ার পরেই আমার ইলিশ মাছ দুটো আমার হাতে। ওই জায়গাটা কোনো মাঠ, একটা জলা মাঠ ছিল এবং বাগান ছিল, আশেপাশে দুই পাশেই বাগান ছিল, মাঝখান থেকে একটা মাঠ ছিল। তখন আনুমানিক রাত হবে 9টা থেকে 9:30। সেই সময় আমি রওনা দিছি। যাওয়ার পরে অতিমধ্যে আমার সামনে একটা সাদা বিড়াল আসে। সাদা বিড়াল, ওটা ওই স্বাভাবিক বিড়াল যেরকম সেই রকমেরই, স্বাভাবিক বিড়াল যেরকম সেই রকমেরই। তো বিড়ালটা আসা, আমি যেখানে দাঁড়ানো ছিলাম ওখান থেকে প্রায় 3-4 হাত দূরে আমার বিড়ালটা আমার সামনে। তখন বিড়ালটা দেখার পরে আমি মাগো কইয়া চিৎকার করে উঠছি। হ্যাঁ, ওইটা কি জানি বলতে পারবো না, রাত্র তো তখন অনেক রাত্র। ওই বিড়ালটা দেখি আমি চিৎ মারছি। চিৎ মারার পরে দেখি ও 7-8 হাত 10 হাত লম্বা একটা সাদা, একটা মানে বিকট আকারে একটা আমার সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর সাথে সাথে মাছ দুটো আমার হাত থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি ওখানে চিৎপাক শুরু করছি, বাঁচাও বাঁচাও। না, আমি চেহারা দেখতে পারি নাই, কিন্তু সাদা, একবারে সাদা দপদপ করে এবং দুর্গন্ধ আসে গাছ থেকে, ওটার গাছ থেকে দুর্গন্ধ আসে। তখন আমি ওখানে দাঁড়ায় চিৎপাক করতেছিলাম। প্রতিমধ্যে আশেপাশের মানুষজন যারা ছিল তারা ছুটে চলে আসছে। আসার পরে ও আর ওখানে ছিল না। আমি ওখানে মাঠের ভিতরে অজ্ঞান হয়ে পড়েছিলাম। পরে আমার বাড়ির থেকে আমার দাদি, আমার মা, আমার ছোট ভাই, এরা সবাই আসছিল, এসে আমাকে কাঁধে করে বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার জ্ঞান ফিরছে। ফেরার পরে আমাকে চিকিৎসা দিয়েছে। চিকিৎসা নেওয়ার পরে, হ্যাঁ, গ্রামের যে চিকিৎসাটা হয় ওই চিকিৎসাটা ওজা টোজা আনার পরে ঝাড়ফুঁক দিছে। ঝাড়ফুঁক দেওয়ার পরে আমি মোটামুটি স্বাভাবিক হয়েছি। ওটা আমার ধারণা যে আগে শুনছি যে শয়তান ইলিশ মাছের সাথে নাকি শয়তান, জিন এই ধরনের কিছু থাকতো। তো ওটা বোধহয় শয়তান, আমার মনে হয় যে শয়তানি, যেহেতু সাথে সাথে 10-12 হাত 20 হাত লম্বা হয়ে গেছে, ওটা শয়তানির আকারই ছিল। যে ছোটোকালে যেটা শুনছি যে শয়তান আছে, আজ থেকে অনেক আগের কথা, তো সেই বহু বছর আগের কথা, এই পর্যন্ত আর কি। ঘটনা ছোটোবেলা আমার যখন বয়স 12 থেকে 14 বছর, তখন আমার আব্বার সাথে একটা ঘটনা ঘটছিল। তখন আমার আব্বা ধানের ব্যবসা করতেন। তো ধানের ব্যবসা করে যখন বাড়িতে হিসাব কিতাব শেষ করে বাড়িতে আসেন, বাড়িতে আসার পথে একটা হ্যারিকেন নিয়ে উনি বাড়ি দিকে রওনা দিয়েছেন। তো বাড়ি থেকে রওনা দিয়েছেন, অতিমধ্যে আমার বাড়ির এলাকায় একটা, তখন আমার বয়স 11-12 বছর ছিল। তখন আমি ভালো মন্দ কিছু বুঝি। তো ওই মুহূর্তে আমার আব্বা যখন হ্যারিকেন নিয়ে, তখন তো হ্যারিকেনের যুগ ছিল, টর্চ লাইটেরও তেমন একটা ছিল না, যুগ ছিল না। তো আমার আব্বা যখন হ্যারিকেন নিয়ে বাড়ি আসে, তো বাড়ি আসার আমার বাড়ির থেকে কিছু দূর পরে একটা জায়গা আছে, ওই জায়গাটা খুব একটা অন্ধকার বিটকুটে জায়গা। ওই জায়গাটা একটা, ছোটোকাল থেকে আমরা শুনছি যে ওই জায়গাটা একটা শয়তান বা ভূত এই ধরনের কিছু একটা আছে। তো আসার পরে আমার আব্বা যখন ওই জায়গাটা ক্রস করে, তখন ওই রোগ মানুষজন অসুখে পড়লে যখন ক্যাঁকুই করে, ও আহ উহ এরকম শব্দ আব্বা শুনতে পাওয়ার পরে আব্বা হ্যারিকেনের আলোটা আর একটু বাড়াই দিছে। বাড়াই দেওয়ার পরে কবরখানাটা ছিল একটু দূরে, কবরস্থানটা ছিল একটু দূরে। যখন আব্বা হ্যারিকেনের আলোকটা বাড়াই দিছে, তখন দেখে আমার আব্বার সামনে আলোর থেকে 5-7 হাত দূরে ওই একটা মানুষ
হাঁটাহাঁটি করতেছে, কোমর দুলাইতেছে, এই ধরনের কাজ করতেছে। তখন আর আমার আব্বা ভয়ে খুব আতঙ্ক লেগে গেছিলো। আতঙ্ক লাগার পরে আব্বা যখন দেখলো যে এ তো ছাড়বে না পিছন, তখন আব্বা ওই পাশেই একটা কবরস্থান ছিল, ওই কবরস্থানের উপরে লাফ দিয়ে উঠছে। যেই লাফ দিয়ে উঠছে, ওই যে সামনে যে জিনিসটা ছিল বিকট, ওই জিনিসটা এমন জোরে হাসি দিয়েছে, হি 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 করিয়া। আশেপাশের মানুষজন ঘুম থেকে, তখন রাত্র বাজে 12টা 1টার দিক, তখন আশেপাশের মানুষজন ঘুম থেকে উঠে দৌড়ে আসে, এসে দেখে আমার আব্বা ওই কবরস্থানের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ওখানকার লোকজনের সহযোগিতায় আমার আব্বাকে নিয়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয়। আমার আব্বা প্রায় 3 মাসের মতো টাইফয়েড রোগে ভুগছিলেন ওই ভয়ের জন্য, ওই ভয়। এবং আমার আব্বার মাথার চুল উঠে একবারে বিটকুটি একটা চেহারা হয়ে গেছিল। আর 3-4 মাস পরে আস্তে আস্তে আমার আব্বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। মানে এটা ভয় পেলেও আপনার রিকভারি করা সম্ভব, তাই তো? হ্যাঁ, ভয় পেলে এটা রিকভারি করা সম্ভব। তো যদি বেশি বাচ্চারা যদি ভয় পাইয়ে থাকেন, তাহলে ও বাচ্চার বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। বাচ্চাদের 7-8 বছর এই যুগে এসে বিশ্বাস করতে চায় না, আধুনিক যুগে এসে তাদেরকে আসলে কি মেসেজ দিতে চায়? আদৌ এখন তো এইটা খুব কম দেখা যায় বা অনেক লোকের সামনে কম পড়ে। যখন আমাদের বয়স 7-8 বছর বা 5-7 বছর ছিল, তখন আমরা আমাদের দাদা দাদি নানা নানির কাছ থেকে শুনছি যে ওই জায়গাটা থেকে যাবা না, ওই রাস্তা থেকে যাবা না, ওই কর্নারে যাবা না, ওখানে কিন্তু এরকম রাত্রে কোহাকুহি করে, তারপরে বিভিন্ন ধরনের ঢিল মারে, রাত্রে ঘোড়া হইয়া কলা গাছের ফেতরা খায়, গরু হইয়া এসে কলা গাছের পাতা খায়। এই ধরনের অনেক কিছু আমার দাদা দাদিরা নানা নানিরা বা আব্বা মা এরা গল্পগুজব করতো। আমরা সেইভাবে চলাফেরা করতাম, ওই সব জায়গার থেকে আমরা চলাফেরা করতাম না। আর আদৌতে এখন সেটা খুব কম দেখা যায়। তবে এটা অবিশ্বাস করার কিছু নাই, এরকম কিছু ছিল। আছেও, বর্তমানেও আছে, অনেক জায়গায় আছে আমাদের এলাকায়, বর্তমানে এখনও আছে। এখনও একটা দিনে দুপুরে অনেক জায়গার থেকে এখন একাও যাইতে সাহস হয় না, 2-3জন সাথে করে নিয়ে তারপরে আমরা যাই। এই বয়সেও আমরা ওই জায়গাটার থেকে আমরা এখনও যাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।